চলো দেখে কি তোমরা বুঝতে পারছো আজকে আমি মিনি কিচেনে কি বানাবো। আজকে মিনি কিচেনে বানাবো পায়েস। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, কিছুটা চিনি, আর নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল, আর নিয়েছি পরিমাণ মতন দুধ। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো কড়াইটা গরম করে তার ভেতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন দুধ। দুধটা আবার ভালো করে কিছুক্ষণ গরম করে নিতে হবে। দুধটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। দুধটা ভালো করে ফুটে গাঢ় হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেবো যে গোবিন্দভোগ চালটা, সেটা তো আমি কিন্তু গোবিন্দভোগ চালটা আগে থেকে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছি, চালটা ঝরঝরে করে রেখেছি। এই ঠান্ডার সময় পায়েস পিঠে এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমার কাছে না বাসি পিঠে বা পায়েস এটা আরও বেশি খেতে ভালো লাগে। দুধের ভেতরে চালটা দিয়ে দিয়েছি। চালটা আমি দেখে নিয়েছি যে ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিলাম চিনি। দেখো চালটা না ফুটলে কিন্তু চিনিটা আগের থেকে দিল চালটা ভালো করে সেদ্ধ হবে না, তাই চালটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা চিনি। চিনি দেওয়া হয়ে যাওয়ার পর এটা আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা একটু বেশি করে দেবো, এটা আমার তো পায়েসের ভেতর খুবই পছন্দের একটা জিনিস। দেখো এখন পায়েসটা দেখতে আরও কত সুন্দর লাগছে না। কাজু আর কিশমিশটা দেওয়া হয়ে যাবে। তোমরা কে কে খাবে গোবিন্দভোগের পায়েস তারা তারা চলে আসতে পারে। এখন কিন্তু আমার পায়েস রান্না প্রায় কমপ্লিট। এই সময়টা পায়েসটা যেন নিচে না লেগে যায়, এই সময়টা পায়েসটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে। দেখো আমার কিন্তু পায়েস রান্না হয়ে গেছে। তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও। তোমরা পাশে থাকলে আমি মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো পায়েসটা দেখতে কতটা সুন্দর লাগছে না। পায়েসটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল। কার কার দেখে খেতে ইচ্ছা করছে। দেখো তোমরা যদি মিনি কিচেনের রান্নাগুলো দেখে ভালো ভালো কমেন্ট করো তাহলে আমার রান্না করার ইচ্ছাটা আরেকটু বাড়ে। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।